আমার না খুব চিঠি লিখতে ইচ্ছা করে। একবিংশ শতাব্দীর দামি খামের মোড়কের সস্তা লাভ লেটার, কিংবা উন্মাদ প্রেমিকের ভালোবাসার স্বীকারোক্তি না। 80-এর দশকের হলদে খামে স্ট্যাম্প বসানো চিঠি, যার ভেতরে অনুভূতি আর শব্দের হাহাকার গুলো দেহ বদল করে সাদা কাগজ আর কালো কালিতে রূপ নেয়। ওই দিন আম্মু ড্রয়ারে একটা পুরনো চিঠি পেলাম। চিঠিটা শুরু হয়েছে এভাবে: বাইরে কনকনে ঠান্ডা হাওয়া, কত কি চায় মনে এই নিভৃত মধুগুঞ্জনে। শীতের ঠান্ডা কুয়াশার চাঁদের গায়ে এমন শব্দের জাল বুনতে থাকি, প্রিয় মুখগুলোর কথা বারবার মনে পড়ে যায়। তাই দিন শেষে তোমাকে দু কলম লিখতে বসলাম। যিনি লিখেছিলেন তিনি কোনো কবি নন, একজন সাধারণ মানুষ। তার বোনকে তিনি চিঠিটা লিখেছিলেন। সব ছোট্ট ছোট্ট কথাগুলো কি যত্ন করে লেখা। চিঠির খামে ভাজা একটা ফুলের পাপড়িও পাওয়া গেল। তাতে বহু বছর আগে সেই সুবাস হয়তো নেই, তবে তা দুটো মানুষের কথোপকথনের সাক্ষী হয়ে বহু বছর ধরে এই চিঠির ভাজে আটকা পড়ে আছে। যতবার সেসব কথা ভাবি মনে হয় ভারী ভুল হয়ে গেছে। আমার ভীষণ ইচ্ছে হয় সেই যুগের কোনো ছটফটে তরুণ হতে, কাঁধে ঝোলানো ব্যাগ, সেখানে কবিতার বই, কিংবা সেই মুগ্ধ কিশোর হতে, যাকে বড় মাতলে কোলের পরে শুয়ে রূপকথার গল্প শোনাচ্ছে তার বৃদ্ধা দাদি। পানির রাজার হাতে নিয়ে বৃদ্ধা কাপা কাপা গলায় বলছেন চাঁদের বুড়ির গল্প, আর উঠোনের পাটিতে শুয়ে থাকা কিশোর পাড়ি দিচ্ছে এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে। অথবা ধরো আমি নববিবাহিতা স্ত্রীর মতো ঘোমটা মাথায় দিয়ে বারান্দা ধরে দাঁড়িয়ে আছি। এই বুঝি যার নাম মুখে আনতে নেই, আমার একান্ত ব্যক্তিগত নিজের সেই মানুষটা কাজ ছেড়ে ফিরবে ঘরে। অথবা আমি হতে পারি শহুরে অলস প্রেমিক, দুটো টিউশনি করে যা টাকা পাই সব উড়িয়ে মাসের শেষে প্রেমিকের সাথে বাদাম উৎসবে যাওয়ার সময় লাজুক হয়ে বলবো, কিছু টাকা ধার হবে? টিউশনি টাকাটা পেলেই ফিরিয়ে দেবো। তারপর প্রেয়সীর সাদা কালো সস্তা ভ্যানিটি ব্যাগের থেকে যত্ন করে রাখা 2 টাকাকে পুঁজি করে অনেকখানি সুখময় সোনালী মুহূর্ত কিনে নেওয়া যাবে। বিশ্বাস করো, আমি আমার মাঝে সেই পুরনো শিখিলে মানুষদের দেখতে পাই। সেই যুগের কোনো এক ভাবভরে বেকার যুবকের অনুভূতি নিয়ে আমি জন্মেছি। কিন্তু আমার সাদা কালো সস্তা ভ্যানিটি ব্যাগধারী 80-এর দশকের রক্ত করবি কোথায়? সিনেমা হল অনেক আছে, কিন্তু স্কুল বাড়ির স্টুডেন্ট পাশে সাদা কালো সিনেমা দেখতে যাওয়ার সঙ্গীরা নেই। ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসে দার্শনিক হওয়ার মিথ্যা চেষ্টা দেখানোর মতো কেউ নেই। এই শহরের মানুষের হাসিগুলোকে আমার যেন কৃত্রিম, আর ভালোবাসা এখানে বড্ড সস্তা। এরা কাঁদলে কোনো শব্দ হয় না, দামি দামি অনুভূতিগুলোকে এরা তুমড়ে মুচড়ে আস্থা করে ফেলে দেয়। আমি অনেক চেষ্টা করি এদের মতো না হতে। আমি প্রাণ খুলে হাসি, শব্দ করে কাঁদি। প্রিয় মানুষগুলোর জন্য জমা করে রাখা অনুভূতিগুলো জমা করে সাদা কাগজের কালো কালিতে আটকে রাখি ফুলের পাপড়ির সাথে। কিন্তু সেই চিঠি অবহেলায় শূন্যে পরিণয়। এই শহরে যে কোনো ডাকপোস্ট নেই। নতুন খাবে পুরনো চিঠির অপেক্ষায় শহরের এক